তো কিছু করতে পারবেন না। রাজভবনে তো আর যাবোই না, কোনো প্রশ্নই উঠছে না। উনি নিরাপত্তাহীনতায় আমরা ভুগবো ওনার থেকে, এটা ওনাকে বলা যায় কখনো? আমরা তো ভদ্রতা একটা মেনটেন করতে হবে না, মানে অসম্মান করতে চাইনি ওনাকে আমরা, নাহলে লিখেই দিতাম জানলে। রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের কুকীর্তি কিন্তু তার পিছু ছাড়ছে না। বেশ কয়েকদিন আগে তিনি দিল্লির হোটেল তাজ প্যালেসে একজন দক্ষিণী নৃত্যশিল্পীর বিরুদ্ধে যে ঘটনা ঘটিয়েছিলেন তা নিয়ে কিন্তু নতুন করে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। এতদিন পর্যন্ত শুধুমাত্র রাজভবনের ছবি সামনে আনা হয়েছিল, কারণ সেখানে একজন মহিলা কর্মচারী তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন। সেই ছবি প্রকাশ্যে এসেছিল। সেই ছবিটা আপনারা দেখুন, তারপরে আপনাদের সামনে নিয়ে আসব সেই বিতর্কিত মন্তব্য, যে মন্তব্য নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতি তোলপাড় হতে চলেছে। সেখানে কুণাল ঘোষ কি বলেছেন সেটাও শোনাবো। ভারতীয় আইন অনুযায়ী কোনো অভিযোগকারিনীর পরিচয় কিন্তু গোপন রেখেই তদন্ত হওয়া উচিত। মানে উনি একটা পোস্টে বসে আছেন বলে, ওনার একটা বিকৃত মস্তিষ্ক আছে বলে উনি দিনের পর দিন মহিলাদের সাথে এরকম ধরনের আচরণ করবেন এবং সেগুলো ঢাকতে উনি ওনার 361 নম্বর ধারা প্রয়োগ করবেন। উনি তদন্তে সহযোগিতা করছেন না, উনি স্টাফেদের কথা বলতে দিচ্ছেন না, উনি স্টাফেদের ভয় দেখাচ্ছেন। এই জিনিসগুলো তো না করলেই হতো। উনি যখন এতটাই সৎ, তাহলে উনি তদন্তে সহযোগিতা করুক। আমাদের 2 উপনির্বাচনে জয়ী বিধায়ক তাদের শপথে জটিলতা তৈরি করেছেন। রাজ্যপালের চেয়ারকে শ্রদ্ধা করি, সম্মান করি। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসকে আমি চিনি, পরিচিত, কথা বলি, সিনিয়র মানুষ, শ্রদ্ধা করি। কিন্তু যেভাবে তিনি রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আমাদের 2 উপনির্বাচনে জেতা বিধায়ককে হয়রানি করছেন, যদি সোমবার বিকেল 3টের মধ্যে এই জট তিনি খুলে না দেন, তাহলে আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নয়াদিল্লি এটা কিন্তু সকলের সামনে আসবে। সোমবার বিকেল 3টের মধ্যে রাজ্যপাল যদি আমাদের 2 উপনির্বাচনে জয়ী বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্যবস্থায় অনুমোদন না দেন, জটিলতা যদি অব্যাহত রাখেন, তার চেয়ারের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, তিনি আমার থেকে বয়সে বড়, তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে, আমি ব্যক্তিগত সৌজন্য রক্ষায় বিশ্বাসী, কিন্তু আমার দলের 2 বিধায়ককে যদি হয়রানি চলতে থাকে, সোমবার বিকেল 3টের মধ্যে যদি এর জটিলতার অবসান তিনি না করেন, তাহলে কিন্তু মঙ্গলবার আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি এটা কিন্তু সামনে আসবে। আপনারা শুনলেন কুণাল ঘোষের মন্তব্য। কুণাল ঘোষ পরিষ্কার করে জানিয়ে দিলেন, আগামী সোমবার বিকেল 3টের মধ্যে যদি ভগবান গোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার এবং বরানগরের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ রাজ্যপাল ঠিকমতো করে, হয় তিনি নিজে বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করাবেন, না হলে বিধানসভার স্পিকারকে এই শপথ বাক্য পাঠ করানোর সুযোগ না দেন, তাহলে কিন্তু হোটেল তাজ প্যালেস অর্থাৎ দিল্লিতে যে শ্লীলতাহানির অভিযোগের ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে, সেই ছবি তারা প্রকাশ্যে আনবেন। অর্থাৎ সেই হোটেল তাজ প্যালেসের সিসিটিভির ফুটেজ কিন্তু তারা সামনে আনবেন এবং সেখানে দক্ষিণী নৃত্যশিল্পীর যে বয়ান, সে বয়ানকেও তারা সামনে আনবেন। অর্থাৎ নতুন করে সংকটে পড়তে চলেছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি কেন অযথা এরকম একটি সাধারণ ব্যাপার নিয়ে জটিলতা করছেন, তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে রাজভবনের একজন অস্থায়ী মহিলা কর্মচারী তার চাকরি স্থায়ীকরণের জন্য রাজ্যপালের চেম্বারে গেছিলেন। সেখানে রাজ্যপাল তার সঙ্গে যে ব্যবহার করেছেন এবং তিনি হেয়ার স্ট্রিট থানাতে অভিযোগ করেছিলেন রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির। যেহেতু রাজ্যপালের হাতে একটা বিশেষ ক্ষমতা রয়েছে, সেই জন্য হেয়ার স্ট্রিট থানার পুলিশ সমস্ত তথ্য সামনে পাওয়ার পরেও তারা একেবারে চুপ করে রয়েছেন।
কারণ তাদের হাতে আইনি যে বাঁধন আছে, সেই বাঁধনে রাজ্যপালের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নিতে পারবেন না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা পরিষ্কার করে কুণাল ঘোষ জানিয়ে দিলেন যে দক্ষিণী নৃত্যশিল্পীর সঙ্গে হোটেল তাজ প্যালেসে দিল্লিতে যে ঘটনা ঘটিয়েছিলেন তার ছবি তারা প্রকাশ্যে আনবেন। সেখানে সেই মহিলার বক্তব্য তারা সামনে আনবেন এবং সেখানকার সিসিটিভির ফুটেজও তারা সামনে আনবেন। অর্থাৎ নতুন করে রাজ্যপাল সিভি আনন্দ বোস সংকটে পড়তে চলেছেন। কত কুকীর্তি এই রাজ্যপালের বিরুদ্ধে গত কয়েকদিনের সামনে এলো, তাতে কিন্তু বাংলার মানুষের মাথা নিচু হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার কি রাজ্যপালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন, যে রাজ্য থেকে তাকে সরিয়ে নতুন রাজ্যপালকে এ রাজ্যে পাঠাবেন, নাকি বাংলার কৃষ্টি সংস্কৃতি যেভাবে একজন রাজ্যপালের জন্য ভেঙে খান খান হচ্ছে, তাতে কিন্তু বাংলার সম্মান নিচেতে চলে যাচ্ছে, বাংলার মাথা নিচু হয়ে যাচ্ছে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার নতুন পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।